হ্যালো এভরিবডি, আমি ডাক্তার এল শেখ। আজ আপনাদের সামনে একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে চলে এসেছি। সেটি হচ্ছে ব্লাড টেস্ট ছাড়া কিভাবে বুঝবেন শরীরের ব্লাড কম আছে। আমরা সবাই জানি রক্ত আমাদের শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদানগুলির মধ্যে একটি, কিন্তু অনেকেই বুঝতে পারেন না যে শরীরের ব্লাড কমে গেলে বা রক্ত স্বল্পতা হলে কি কি সমস্যা দেখা দিতে পারে। আপনি কি জানেন ব্লাড টেস্ট ছাড়াও কিছু সাধারণ লক্ষণ দেখে বোঝা যায় যে আপনার শরীরে রক্ত কম আছে? আজকের ভিডিওতে আমরা আলোচনা করব রক্ত স্বল্পতার প্রধান লক্ষণগুলো, কেন রক্ত কমে যেতে পারে, কিভাবে প্রাকৃতিক উপায়ে রক্ত স্বল্পতা প্রতিরোধ করা যায়। তাহলে চলুন শুরু করা যাক। আমাদের শরীরে যদি পর্যাপ্ত পরিমাণে রক্ত বা হিমোগ্লোবিন না থাকে তাহলে কিছু সাধারণ লক্ষণ দেখা দিতে পারে। আসুন একে একে লক্ষণগুলো দেখি। দুর্বলতা ও ক্লান্তি, সারাদিন কিছু না করলেও যদি সব সময় অবসাদ লাগে তাহলে হতে পারে আপনার শরীরে আয়রনের ঘাটতি রয়েছে। ত্বক ফ্যাকাশে হয়ে যাওয়া, রক্তে হিমোগ্লোবিন কমে গেলে আমাদের ত্বক স্বাভাবিক উজ্জ্বলতা হারিয়ে ফেলে। বিশেষ করে ঠোঁটের ভিতরের অংশ বা চোখের নিচের অংশ ফ্যাকাশে হলে বুঝতে হবে রক্ত কমে গেছে। মাথা ঘোরা ও ঝাপসা দেখা, যদি আপনি হঠাৎ দাঁড়িয়ে মাথা ঘোরার অনুভূতি পান বা প্রায় ঝাপসা দেখেন তাহলে এটি রক্ত স্বল্পতার লক্ষণ হতে পারে। হৃদস্পন্দন দ্রুত বা অনিয়মিত হওয়া, শরীরে রক্ত কমে গেলে হৃৎপিণ্ড বেশি পরিশ্রম করতে বাধ্য হয়, যার ফলে বুক ধড়ফড় করতে পারে। শ্বাসকষ্ট, যদি খুব সামান্য কাজ করলেও দম বন্ধ হয়ে আসে তাহলে আপনার শরীরে যথেষ্ট অক্সিজেনের সরবরাহ হচ্ছে না, যা রক্ত স্বল্পতার কারণ হতে পারে। হাত পা ঠান্ডা ও ঝিনঝিন করা, ব্লাড সঞ্চালন কমে গেলে হাত পা সবসময় ঠান্ডা মনে হয় এবং মাঝে মাঝে ঝিনঝিন করতে পারে। অস্বাভাবিক খাবার খাওয়ার ইচ্ছা, যেমন মাটি, বরফ, কাঁচা চালের মতো অস্বাভাবিক কিছু খেতে ইচ্ছে হলে বুঝতে হবে আয়রনের ঘাটতি রয়েছে, যা রক্ত স্বল্পতার অন্যতম লক্ষণ। একাগ্রতার সমস্যা ও মাথা ব্যথা, যদি সবসময় মনোযোগ দিতে কষ্ট হয় এবং মাথা ব্যথা লেগেই থাকে তাহলে সেটি রক্ত স্বল্পতার একটি ইঙ্গিত হতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, কেন আমাদের শরীরে রক্ত কমতে পারে? এর বেশ কিছু কারণ থাকতে পারে। আয়রনের অভাব, আমাদের শরীরে রক্ত তৈরির জন্য আয়রন খুবই গুরুত্বপূর্ণ ও যদি খাদ্যাভ্যাসে আয়রন কম থাকে তাহলে রক্ত স্বল্পতা দেখা দিতে পারে। ভিটামিন B12 এবং ফলিক অ্যাসিডের ঘাটতি, এই দুটি উপাদান রক্ত উৎপাদনের সাহায্য করে। যদি এগুলোর ঘাটতি হয় তাহলে শরীরের ব্লাড কমে যেতে পারে। অনিয়মিত ও অতিরিক্ত রক্তক্ষরণ, মেয়েদের ক্ষেত্রে মাসিকের সময় অতিরিক্ত রক্তক্ষরণ হলে শরীরের ব্লাড কমে যাওয়ার ঝুঁকি থাকে। অন্তে রক্তক্ষরণ, গ্যাস্ট্রিক আলসার, কোলাইটিস বা অন্য কোনো কারণে অন্তে রক্তক্ষরণ হলে রক্ত স্বল্পতা হতে পারে। ক্রনিক রোগ, যদি কেউ দীর্ঘদিন ধরে কিডনির সমস্যা, থাইরয়েডের সমস্যা এবং ক্যান্সারের মতো রোগে ভুগে থাকেন তাহলে শরীরের রক্ত উৎপাদন কমে যেতে পারে। কিভাবে রক্ত স্বল্পতা প্রতিরোধ করা যায়? রক্ত স্বল্পতা প্রতিরোধ করা খুবই কঠিন কিছু নয়, আপনাকে শুধু কিছু নিয়ম মেনে চলতে হবে। আসুন জেনে নিই কিভাবে সহজ উপায়ে শরীরের রক্তের পরিমাণ বাড়ানো যায়। আয়রন সমৃদ্ধ খাবার খান, পালং শাক, মুগ ডাল, বিট, খেজুর ও কিশমিশ, মাংস, ডিম এবং মাছ এবং মুরগির লিভার। ভিটামিন সি গ্রহণ করুন। আয়রন শোষণ ভালোভাবে করতে হলে লেবু, কমলা, আমলকি এবং টমেটোর মতো ভিটামিন সি সমৃদ্ধ খাবার খান। দুধ ও দুগ্ধজাত খাবার কম খান, খাবারের সাথে বেশি দুধ বা দুগ্ধজাত খাবার খেলে আয়রন শোষণে বাধাগ্রস্ত হতে পারে, তাই খাওয়ার অন্তত 1 ঘন্টা পর এই সব খাবার খান। চা ও কফি কম পান করুন, অনেকে খাবার সময় বা পরে চা কফি খান যা আয়রন শোষণে বাধা দেয়, তাই খাবারের সাথে বা খাওয়ার পরই এগুলো না খাওয়াই ভালো। পর্যাপ্ত ঘুম এবং শরীর চর্চা করুন, শরীর সুস্থ রাখতে পর্যাপ্ত ঘুম এবং নিয়মিত শরীর চর্চা খুবই জরুরি। আজ আমরা জানলাম ব্লাড টেস্ট ছাড়া শরীরের ব্লাড কম আছে কিনা তা বোঝার কিছু উপায়। তবে মনে রাখবেন, এই লক্ষণগুলোর মধ্যে যদি একাধিক লক্ষণ আপনার মধ্যে থাকে তাহলে দেরি না করে একটি ব্লাড টেস্ট, সিবিসি অর্থাৎ কমপ্লিট ব্লাড কাউন্ট টেস্ট করানো খুবই গুরুত্বপূর্ণ। এখন চলুন জেনে নিই এই পরীক্ষায় কি কি উপাদান দেখা যায়। সিবিসি টেস্টের প্রধান উপাদান ও স্বাভাবিক মাত্রা কত থাকা দরকার। হিমোগ্লোবিন অর্থাৎ HB পুরুষদের জন্য 13.8 থেকে 17.2 গ্রাম পার ডেসিলিটার, মহিলাদের জন্য 12.1 থেকে 15.1 গ্রাম পার ডেসিলিটার, গর্ভবতী মহিলাদের জন্য 11 থেকে 14 গ্রাম পার ডেসিলিটার, শিশুদের জন্য 11 থেকে 16 গ্রাম পার ডেসিলিটার। যদি হিমোগ্লোবিনের মাত্রা স্বাভাবিক
স্বাভাবিকের চেয়ে কম হয় তাহলে রক্ত স্বল্পতা থাকতে পারে। হেমাটোক্রিট অর্থাৎ পিসিভি পুরুষদের জন্য 38.3% থেকে 48.6%, মহিলাদের জন্য 35.5% থেকে 44.9%, শিশুদের জন্য 36% থেকে 40%। হেমাটোক্রিটের মাত্রা কম থাকলে বোঝায় শরীরের রক্তের পরিমাণ কমে গেছে। লোহিত রক্তকণিকা বা আরবিসি পুরুষদের জন্য 4.2 থেকে 5.4 মিলিয়ন পার মাইক্রোলিটার, শিশুদের জন্য 4.1 থেকে 5.5 মিলিয়ন পার মাইক্রোলিটার। আরবিসি কম থাকলে আয়রন স্বল্পতা থাকতে পারে। গড় রক্তকণিকার আয়তন এমসিভি স্বাভাবিক মাত্রা 80 থেকে 100 ফেমোটোলিটার। এমসিভি কম থাকলে আয়রনের ঘাটতি থাকতে পারে, বেশি থাকলে ভিটামিন বি12 বা ফলিক অ্যাসিডের ঘাটতি বোঝাতে পারে। হিমোগ্লোবিনের মাত্রা এমসিএইচ স্বাভাবিক মাত্রা 27 থেকে 33 পিকোগ্রাম, এটি কম থাকলে আয়রনের ঘাটতি বোঝায়। গড় হিমোগ্লোবিনের ঘনত্ব এমসিএইচসি স্বাভাবিক মাত্রা 32 থেকে 36 গ্রাম পার ডেসিলিটার, এটি কম থাকলে রক্ত স্বল্পতা থাকতে পারে। লোহিত রক্তকণিকার বিভাজন আরডিডব্লিউ স্বাভাবিক মাত্রা 11.5% থেকে 14.5%, এর মান বেশি হলে শরীরের আয়রন, ভিটামিন বি12 বা ফলিক অ্যাসিডের ঘাটতি থাকতে পারে। যদি আপনার হিমোগ্লোবিন স্বাভাবিকের চেয়ে কম হয় তাহলে দেরি না করে একজন ডাক্তারের পরামর্শ নিন। বিশেষ করে যদি আপনি সবসময় ক্লান্ত অনুভব করেন, শ্বাসকষ্ট হয় বা মাথা ঘোরে, রক্ত পরীক্ষার আয়রন বা হিমোগ্লোবিনের কম পাওয়া যায়। আপনার শরীর সুস্থ রাখতে আয়রন ও ভিটামিন বি12 ও ফলিক অ্যাসিড সমৃদ্ধ খাবার খান এবং প্রয়োজনে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ গ্রহণ করুন। এই তথ্যগুলি যদি আপনার উপকারে আসে তাহলে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।